তারপরে এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষায় বসেছিলাম, আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং আমাদের চেষ্টা প্রচেষ্টার মেহনতের কারণে আল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। আমরা আর কালক্ষেপণ না করে অতি তাড়াতাড়ি হযরতের মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু হাদিসের অর্থটা বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব। ইসলাম বলছেন যে তুমি তুমি আলেম হও, একজন কি হও, ছাত্র হও। তুমি যে আলেম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, তাহলে তুমি এদেরকে সহযোগিতাকারী হও। সহযোগিতা যদি করতে না পারো, তাহলে এদেরকে তুমি মহব্বত করো, ভালোবাসো। হ্যাঁ, তুমি এটাও যদি করতে না পারো, তুমি পঞ্চম দলের অন্তর্ভুক্ত হয় না। তুমি একজন আলেম হও, অথবা তুমি একজন কি হও, ছাত্র হও, অথবা এদের সহযোগিতাকারী হও, অথবা এদেরকে ভালোবাসো। তুমি পঞ্চম দলের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আজকে প্রধান আকর্ষণ আমাদের মাঝে, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার সঙ্গে কথা বলার পরে আপনারা কেউ কথা বলবেন না, কেউ এটা নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। নিজেই বললেন যে হুজুর আমি তো মাশাআল্লাহ বয়ান যতক্ষণ করবো আল্লাহ যতক্ষণ করাবেন, এর আগে 2 থেকে 3 মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমাদের মাঠের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার ছাত্র সেট করা আছে। ওনারা ওই ছাত্রগুলোর সবার হাতে ব্যাগ দেওয়া আছে। ব্যাগ দিয়ে আপনাকে ওই শেষ দিক থেকে এই দিক থেকে বাঁ দিক থেকে শুধু টেস্ট পর্যন্ত আসতে 2 মিনিট সময় লাগুক, 3 মিনিট সময় লাগুক, 1 মিনিট সময় লাগুক, ওই ব্যাগের মধ্যে আপনারা যে যা পারেন আপনারা নিজ ইচ্ছে দান করবেন। আমার ছাত্র তোমরা যারা যেখানে আসো অতি তাড়াতাড়ি মাঠের মধ্যে নামো, অতি তাড়াতাড়ি মাঠের মধ্যে নামো, তাড়াতাড়ি। ছাত্র তোমরা যে যেখানে আসো নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অতি তাড়াতাড়ি চলে আসো, এই দিক চলে আসো, এই দিক চলে আসো। মহিলা প্যান্ডেলে যারা আসো তারা মহিলা প্যান্ডেলে মা বোনের কাছে চলে যাও। অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যতটুকু পারবেন আমাদের এই ছাত্রদের ব্যাগের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আপনার এই অর্থ মাদ্রাসার ছাত্রে খরচ করা হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও কারীম থেকে তেলাওয়াত করছেন আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি ওবায়দুল্লাহকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। থাকো না, হাঁটো হাঁটো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله তোমরা আসতে পারো অতি তাড়াতাড়ি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার জামাতে মুশতারিকার ছাত্র মোহাম্মদ গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। রাতওয়ালের ময়দানে উলামাদের বয়ানে, রাতওয়ালের ময়দানে উলামাদের বয়ানে, জুড়িয়ে গেল পর্দাপোশী মা বোনদের প্রাণ, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। এই মাদ্রাসার ছাত্র সবাই আদর্শবান হলো, নুরানি হেফজ কিতাব পড়ে গড়ে তারা উঠলো। এই মাদ্রাসার ছাত্র সবাই আদর্শবান হলো, নুরানি হেফজ কিতাব পড়ে গড়ে তারা উঠলো। তারাই হলো ফুল বাগানে, তারাই হলো ফুল বাগানের ফুলের সুঘ্রাণ, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। এই মাদ্রাসার হুজুরেরা জ্ঞানী গুণী ব্যক্তি তারা, এই মাদ্রাসার হুজুরেরা জ্ঞানী গুণী ব্যক্তি তারা, তাদের জন্য গড়ে উঠল ফুলের বাগান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, রাতওয়াল মাদ্রাসা সাজলো দেখো জান্নাত বাগান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান, দেখতে এলো হাজার হাজার মুমিন মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা ঝামেলা হোক, আপনারা কেউ চান? আপনার বারবার বলা হচ্ছে আপনারা শুনেছেন না কেন? বলেন আপনারা কি চান বলেন? আমি কিন্তু আরো আধা ঘন্টা পরে হুজুরের দিব, আরো আধা ঘন্টা পর, আরো আধা ঘন্টা পরে হুজুরের দিব। কিন্তু আপনারা যদি এরকম করেন, আপনারা হয় বসে যান, তাহলে সরে যান, হয় বসেন টোটাল সরে যান, হয় বসেন টোটাল সরে যান। বিশৃঙ্খলা হচ্ছে, ওই জায়গা থেকে বারবার রিপোর্ট আসছে। ভাই একটু অধিক যান, ভাই অধিক যান, সবাই একটু অধিক যান, সবাই চলে যান। ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় ফাঁকা আছে, ওইখানে ফাঁকা আছে, সব জায়গায় ফাঁকা আছে দেখেন। কারণ হুজুর আলোচনার মাঝখানে যদি কথা আসে, আলোচনা কিন্তু বন্ধ করে দেয়। আপনারা জানেন কিনা জানি না, কোনো কথা হবে না, উনি আলোচনা করবেন। ভাই এখানে তার আছে, মাইক্রোফোনের তার আছে, মেশিনের তার আছে,
আমি অনুরোধ করছি ভাই আপনারা সরে যান, একটু সরে যান। কথা বলছেন না নাকি? কথা শোনেন না কেন আপনারা? তার আছে এখানে, আমার তার আছে ভাই, এখানে মিশনের তার আছে, আমার এখানে হাজার হাজার লাখ লাখ টাকার জিনিস আছে এখানে। মাগরিবের পর থেকে বলা হচ্ছে আপনাদেরকে এখানে ভিড় করেন না, এখানে ভিড় করেন না। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন কারা নির্যাতিত মাসলুম আলমদ্দিন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাতওয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসা ও নামালি এতিমখানার উদ্যোগে রানীনগর নওগাঁ এর 2 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর মনোমুগ্ধকর খোলামেলা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, না গরম না ঠান্ডা এরকম একটা সময় আমরা প্রোগ্রামটা পাইছি। উন্মুক্ত আকাশ, এত গরমও নাই আবার এত ঠান্ডাও না। তো আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, কিছুদিন একটা ইস্যু যায়, যখন এটা গরম থাকে কিছুটা জানি, কিন্তু এরপরে সব ভুলে যায়। আমি আজকে যখন মাদ্রাসায় খাইতে গেছি, এরা এখন রাগ করবে বললে, কিন্তু আমার বলতে হয় এই ইসরায়েলি পণ্য একুয়েফিনার পানি আমি পাইছি। এখানে এসেও একুয়েফিনা কিনলে, কোকা কোলা, পেপসি, এগুলো হলো ইসরায়েলি পণ্য। এগুলো কিসের পণ্য? ইসরায়েলি। কোন মুসলমান এই হানাদার বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে যেই কোম্পানির পণ্য কিনলে টাকা যায়, ওই কোম্পানির ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করে, এই কোম্পানির কোন পণ্য আমরা ব্যবহার করব। বাংলাদেশি পণ্য, সমস্যা কি? অথচ দেখবেন কোথাও গরম পানি আপনি অ্যাভেলেবেল নর্মাল পাবেন না। বাংলাদেশের এয়ারপোর্টে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আগুন লাগলো আর কি গতকালকে, তো ওখানেও বিমানবন্দরের ভিতরে আমরা রাজশাহীতে আসি কিংবা বিভিন্ন জায়গায় বিমানে যাই, ওই বিমানবন্দরেও ইসরায়েলি পানি ছাড়া এইটা আর কিনলে এই দুইটা ছাড়া কোনো পানি নেই। চিন্তা করছেন? মানে আপনি পানি খাইলে এগুলো খাইতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের অল্প ছোট ছোট 6টা-7টা আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার শুরু থেকে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আজকের আলোচনার বিষয়বস্তু মুমিনের সফলতা কোন পথে, মুমিনের সফলতা কোন পথে, কোন পথে চলে সাহাবায়ে কেরাম সফলতা অর্জন করেছেন, কোন পথে চলে তাবেঈরা, তাবেঈরা, সালফে সালেহিন, আমাদের আকাবির ও আসলাফ কোন পথে চলে নিজেদেরকে সফল হিসেবে আল্লাহর কাছে, দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত করেছেন। আজকের আলোচনা সেই বিষয় নিয়ে। আমরা মুমিন লাগে, কারণ আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহর আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না, একটু মিলায়া দেখেন। আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এরা মানুষের সামনে অর্থাৎ ঈমানদারদের সামনে গিয়ে কি বলে? এরা মন্দিরের মধ্যে দেবী দুর্গার প্রশংসা করে, মন্দিরের মধ্যে রোজা পূজাকে এক করে বলে, মন্দিরের মধ্যে গিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিষ্ণু কৃষ্ণর নাম একত্রে করে বলে। আমার কথা বুঝতেছেন? এটা আমাদের কথা না। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। লোকদের মধ্যে, মানুষদের মধ্যে অনেকে আছে যারা বলে আমি ঈমানদার, মুমিনদের সামনে ওয়াবিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ও নেতা নেত্রী, ও মুনাফিক, অন্তরের মধ্যে ডাক্তারি রাখি নেওয়ালা শোনো। আমার আল্লাহ বলেন ওয়ামা, আল্লাহ বলেন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তুমি আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারো না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং নিজেরাই নিজে ধোঁকা দিবে। কাউকে ধোঁকা তুমি দিতে পারো না, ধোঁকা নিজে নিজে প্রতারণার শিকার হইলা। কেউ ভারতকে খুশি করতে চায় ক্ষমতার জন্য, কেউ আমেরিকাকে খুশি করতে চায়। এই যে খুশি করার খেলা, এটা চলতেছে। এই কথাগুলো বলতাম না, আচ্ছা যাক, এইদিকে বিষয় না। আমার মূল আলোচনার বিষয় মুমিনের সফলতা। মুমিনের সফলতা নিফাকের মধ্যে না, মুমিনের সফলতা বেশি ভোট পাওয়ার মধ্যে না, মুমিনের সফলতা দুর্গা পূজায় গিয়া ঘোরাঘুরির মধ্যে না, মুমিনের সফলতা আল্লাহকে রাজি খুশি করার মধ্যে। মুমিন তো এই পৃথিবীতে সফল হওয়ার কোন সুযোগই নেই। ফাইনালি ইমানদার সফল কি ব্যর্থ এটা বুঝবার জায়গা এই দুনিয়া না। এই দুনিয়া আপনি সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, হে মানুষ, যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজ, তবেই তুমি সফল। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচবো, তখন যখন জাহান্নামের আগুন থেকে বাঁচবো, ফাইনাল আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে ক্ষমা করে দিছি, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে না। ওয়া উদখিলাল জান্নাহ, এবং তুমি জান্নাতে প্রবেশ করতে পারলা, তখন ফাকাদ ফাজ, তখনই বোঝা গেল মুমিন সফল। এই দুনিয়ার লক্ষ লক্ষ টাকার চাকরিজীবী
কোটি টাকার বাড়িওয়ালা, 5 কোটি 10 কোটি টাকার গাড়িওয়ালা, সুন্দরী রমণীকে বিবাহ করা পুরুষ, যশ খ্যাতি ইউটিউব ফেসবুকে অনেক বেশি যশ খ্যাতি, এলাকার সবাই তাকে চিনে, 10টা 12টা সন্তান, ভাতিজা, ভাই, বিশাল বড় বংশধর, 100-200 মানুষ বংশের ভিতরে, এলাকায় এমনি এমনি হাঁটে, সে নিজের সফল মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে কি সফল? হ্যাঁ, প্রকৃতপক্ষে সে সফল? আমাকে বলেন তো, যত বড় নেতা হোক, যত বড় লিডার হোক, যত বড় কিছু হোক, 3.5 হাতের উপরে কাউকে দিবে যে না তারে পুরা 2 কাঠা জমি দিয়ে দেওয়া হলো, দেওয়া হবে? হ্যাঁ, সম্ভব? পৃথিবীর কোন ক্ষমতাশীল, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন কিছু, সমস্ত ক্ষমতা একত্রিত হইয়াও একজন মানুষকে পৃথিবীতে বাঁচায় রাখবে, তার মৃত্যু হবে না, এটা সম্ভব? সম্ভব? তাইলে তুমি কিসের জন্য এত অহংকার করো, দাম্ভিকতা নিয়ে চলো? এই মাত্র স্টেজে আসতেছি, এই মুহূর্তে একটা মৃত্যু সংবাদ আমাকে পুরা নাড়ায় দিচ্ছে। এই মুহূর্তে এই যে স্টেজে আসতেছি, স্টেজে উঠবো, মোটরসাইকেলে উঠছি, এই মুহূর্তে আপনাদের সুপরিচিত মুখ, বাংলাদেশের একজন উদীয়মান হাফেজ, সারা পৃথিবী যাকে চিনে, সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছে, 110টা বা আরো বেশি রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে উত্তীর্ণ করেছে, সেই বিশ্বজয়ী কারি, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, আমার এলাকার সন্তান, ময়মনসিংহের সন্তান। নাজমুস সাকিবের আম্মা একটু আগে ইন্তেকাল করেছেন। একটু আগে আমাকে হঠাৎ করে বলতেছে যে অসুস্থ আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ছেলেটা লিখলো, আম্মা আর নেই, আমি এতিম হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নগর মুসলমান, একটু বিবেকের বন্ধ দরজা, বিবেকের যে তালা মেরে রাখছেন, ওই তালাটা একটু খুলেন। নেতা হওয়ার খাহেসা, মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, অমুক হওয়ার, তমুক হওয়ার, বড় চাকরি পাওয়ার, নৌকায় বাড়ি করার, বাসা করবার অনেক খেয়াল, অনেক প্ল্যানিং করে রাখছেন, কিন্তু এটাই জানেন না এই প্রোগ্রাম থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কি পারবেন না। মুসলমান ইমানদার, এজন্য প্রকৃত সফলতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এমন সফলতা নয় যেটা বাচ্চা অসুস্থ হইলেই মনে হয় যে দুনিয়াতে এর চেয়ে কষ্ট আর কিছু নাই, মা মারা গেলে মনে হয় এর চেয়ে কষ্টের আর কিছুই নাই, স্ত্রী অসুস্থ হয়ে গেলে মনে হয় হাইরে আর কত কষ্ট। অনেক আনন্দে আছেন, অনেক ভালো, অনেক ফুর্তি করতেছেন, হঠাৎ করে পরিবারের কেউ বড় ধরনের অসুস্থ হয়ে গেছে, বলেন এই লোকের আর কোনো শান্তি থাকে? বাচ্চা অসুস্থ হয়ে গেছে, দৌড়ায় হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে, বাড়িতে দিয়ে আনন্দ ফুর্তি, কিন্তু ফুর্তি কি থাকে? এই দুনিয়ার আরাম, আয়েস, সুখ, সমৃদ্ধি, এগুলো এতটাই ক্ষণস্থায়ী, নড়াচড়া করবে না ভাই। এই কাকার ভাই, এই ছেলে বসে যাও একটু, হ্যাঁ, তোমার যা কিছু আছে সব প্রয়োজনে আমাদের কাছে বিক্রি করে দেবো, তাও এভাবে ঘোরাফেরা করো না মাহফিলের মধ্যে। একটু বিবেকের বন্ধ দরজাটা খুলেন। আজকে ওই আলোচনা একটু মন দিয়ে একটু শুনবার চেষ্টা করেন। আমাদের প্রচুর ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগছে পেটে, সকালেও খান নাই, মনে করেন আমরা দুপুরেও খাই নাই, রাতের বেলা এত ক্ষুধা লাগছে, কাচ্চি বিরিয়ানির একটা গ্রান আসতেছে নাকের মধ্যে, কাচ্চি বিরিয়ানির একটা গ্রান আসতেছে, সকালেও খাওয়া নাই, দুপুরেও খাওয়া নেই। মন বলবে যে ডেক পুরাটা, আপনারা কি বলেন, পাতিল ডেক নাকি কোন ডেক পাতিল পুরাটা আজকে শেষ করে দিলাম একাই। কিন্তু যখন আপনার পর্যাপ্ত খাবার 1-2 প্লেট খাওয়া হয়ে যায়, তারপরে যদি কেউ বলে যে আরো 2 প্লেট তোমাকে খাইতে হবে, এটা কি তখন আর আরাম থাকে নাকি শাস্তি হয়ে যায়?
আমার কথা বুঝতেছেন? তাহলে বুঝলেন এই দুনিয়ার আনন্দটা কতটুকু স্থায়ী। মানে ওই 2 প্লেট পর্যন্ত, এরপরে আর কি উপায় নাই। প্রতিদিন 1 প্লেট খান, অতিরিক্ত চাহিদার কারণে হয়তো আরেক প্লেট খেতে পারবেন, কিন্তু যদি ওই 2 প্লেটের পরে আরো 2 প্লেট খেতে বলা হয়, এটা কি আরাম হবে না শাস্তি? বলেন না, আরাম না শাস্তি? তেমনি ভাবে ছোট্ট একটা উদাহরণ দেই বোঝানোর জন্য। ভাই কালা সাদা ডোরা ডোরা এখন বসাইতে দেন না, এখন এগুলো চিল্লাচিল্লি করলে আরো পরিবেশ নষ্ট হবে। যেমনি আছে থাক, যে যেমনি পারতেছে দেখুন। তো মনে করেন আমরা যেমন মাহফিল করি, অনেকে আসলে আমাদের আল্লাহ মাফ করুক কষ্ট অনেকে বোঝার চেষ্টা করে না, সারা রাত সজাগ থাকতে হয়। এই যে প্রোগ্রাম করে যাইতে যাইতে ফজর হয়ে যায়, অনেক সময় গাড়িতে ঘুম ধরে না, ঘুম হয় না। এইভাবে সজাগ থাকতে থাকতে মাঝে মাঝে ঘুমাইলে মনে হয় হাইরে আর যদি কেউ ডাক না দিত, ঘুমাইতেই থাকতাম, কিসের খাওয়া দাওয়া সব বাদ। মানে এরকম 2-3 রাত টানা নির্ঘুম থাকলে, এটা যারা থাকছেন এরা বলতে পারবেন, কঠিন পরিস্থিতি হয়, মনে হয় আরে ঘুম থেকে যদি আর কেউ ডাক না দিত, তখন ঘুম এত ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন, এই ঘুম এত ভালো লাগার মধ্যেও মনে করেন মাগরিবের নামাজ পড়ে কিংবা এশার নামাজ পড়ে ঘুমাইলেন, ফজর পর্যন্ত ঘুমাইছেন লম্বা সময়, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কত লম্বা সময়, আবার ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত ঘুমাইছেন। বলেন এই লোকের যদি এখন বলা হয় যে জোহর পর্যন্ত ঘুমাইছোস, আরো টানা 1 রাত 1 দিন এই বিছানাত পড়ে ঘুমাইতে হবে, নাইলে উঠতে পারবি না। বলেন এটা কি তার জন্য তখন আর আরামে থাকবে? পিঠ বিছানার মধ্যে লাগাইতে আর মন চাইবে নাকি আরাম শেষ? শেষ। এই দুনিয়ার প্রশান্তি, এই দুনিয়ায় যেগুলোকে অনেক কিছু মনে করি আমরা, খাওয়া, আরামে ঘুমানো, আরেকটা আছে বেড়ানো। অনেকের বেড়ানোর শখ থাকে, ঘোরাফেরা ভালো লাগে, কক্সবাজার যেতে ভালো লাগে, সেন্ট মার্টিন যেতে ভালো লাগে, কুয়াকাটা, বরিশাল কুয়াকাটা যেতে ভালো লাগে, টাঙ্গর হাওড় যেতে ভালো লাগে, আরো অনেক জায়গা আছে দেশে ঘোরার মতো, চিড়িয়াখানায় যেতে এক একজনের এক একটা। তো জিজ্ঞেস করতে চাই, মনে করেন কক্সবাজার গেছেন বেড়াইতে, খুব ভালো লাগছে বেড়াইতে আপনার, কিন্তু যাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন থাকছেন, ওই নদীতে গোসল করছেন, ঘোরাফেরা করছেন, 10 দিন পরে যখন বাড়ির কথা মনে উঠবে, হ্যাঁ কতদিন হয়ে গেল বাড়িতে যাই না, ওইদিকে বাড়ির লোকেরা ফোন দিবে, কিংবা যদি বিবাহিত হয় বাচ্চারা ফোন দিবে, এখনো আসো না। বলেন তখন কি আরো কক্সবাজার ঘুরতে আর ভালো লাগবে? ও মুসলমান ইমানদার, ও নওগাঁবাসী, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই দুনিয়ার যত ভালো লাগা, যত ভালো মানের খাবার আপনার পছন্দ, খাইতে খাইতে পেট ভরে গেলে আর ভালো লাগবে না। ঘুমাইতে যারা পছন্দ করে, ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় চলে যাওয়ার পর বিছানায় আর পিঠ রাখতে ভালো লাগে না। বেড়াইতে যারা পছন্দ করে, বিভিন্ন জায়গায় ঘুরে পর্যটন এরিয়াতে যায় বেড়াইতে, 7 দিন 10 দিন থাকার পরে ওই লোকের আর ভালো লাগে না। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কাজ ভালো লাগার মতো ওগুলো দিয়া দিয়া বুঝান, বান্দা এই দুনিয়া তোর চূড়ান্ত ভালো লাগবার জায়গা না। আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়া বুঝান, বান্দা খাইতে খাইতে যদি এত বেশি খাও, নড়তে পারবা না, চড়তে পারবা না, ঘুমাইতে পারবা না, বেশি খায় এমন অবস্থা হয় মনে হয় বমি করি, আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝায়, আসো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, নেক কাজ করো, আমলে সালেহ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো, ওখানে যা মন চাই খাবা। একটা ডেক দিবা, ডেক নেত্রকোনায় বলে, আমরা ডেক বলে, আপনারা কি বলেন? 21 একটা 21 দিবেন, আলহামদুলিল্লাহ, আর কোন টয়লেট নাই, কিছুই নাই, আবার খাওয়ার চাহিদা হবে। ওই জান্নাতের মধ্যে পাখি উঠতে থাকবে,
মন চাইবে পাখির বোনা গুস্ত খাইতে, আপনি শুধু মনে মনে চিন্তা করবেন ওই পাখি বোনা হয়ে আপনার সামনে হাজির। এমন কোন চক্ষু নাই যা অবলোকন করেছে জান্নাতে যা আছে, এমন কোন কান নাই যা জীবনে শ্রবণ করেছে জান্নাতে যা আছে, এমন কোন জিহ্বা নাই ওই ফলগুলোর ওই খাবারগুলোর স্বাদ আস্বাদন করেছে, এমন কোন জিহ্বা নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহর সেই জান্নাতে যাইতে হলে, সফলতা পেতে হলে কিভাবে পাওয়া যাবে? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল। কারা সফল? কাফেররা সফল, মুনাফিকরা সফল, ইহুদিরা সফল, নাসারারা সফল, মালউন মুশরিকরা সফল। কারা সফল? قد أفلح المؤمنون। মুমিনরা সফল। মুমিনরা তো এমন সফল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানদাররা আমি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, পৃথিবীর সমস্ত ত্রুটি শক্তি, পৃথিবীর সমস্ত কুফর শক্তি আমার বান্দাদেরকে ত্যাগ দিতে পারবে, হুমকি দিতে পারবে। কিন্তু আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কালিলা كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে হুমকি দিয়েছিল, মোল্লা তোমার আফগানকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব, ওসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, ওলামায়ে কেরাম তাকে বুঝাইতে গেলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করে মোল্লা একটা দেশ পাইছো, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, কোরআনী শাসন আছে, এক ওসামা বিন লাদেনের জন্য এই সুন্দর দেশটাকে ধ্বংস করিও না। ওলামায়ে কেরামের একটা আপেলা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে, আমি নাম বলতে চাচ্ছি না, ওলামায়ে কেরাম গিয়া মোল্লারে বুঝাইলো। 90-এর দিকের ঘটনা, 2000-এর দিকের ঘটনা। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে বললেন, ও আলেম সমাজ, আপনারা আমার মাতার তাজ, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আমাকে দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোন কাফেরের ভয়ে, কোন মুশরিকের ভয়ে, কোন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল মুসলিম কোন ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন, এটার একটা প্রমাণ আমাদেরকে দেখান। নাম্বার 2, হে প্রিয় ওলামায়ে কেরাম, আপনাদেরকে বলি, জর্জ ডব্লিউ বুশ হুমকি দিয়েছে, আমরা ওসামা বিন লাদেনকে না দিলে, তাদের হাতে তুলে না দিলে তারা আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমি মোল্লা ওমর আমার রব্বে কাবার কসম করে বলতে চাই, আমার রব যে ওয়াদা করেছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আমার আল্লাহ ওয়াদা করেছে, মুমিনরা যেন তার জান মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে, লড়াই করে, আল্লাহ ওয়াদা দিয়েছেন মুমিনরা বিজয়ী হবে। আমি মোল্লাও দেখতে চাই আমার রব্বে কাবার ওয়াদা সত্য নাকি বন্ড জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক কথা উনি দেখে যেতে পারেন নাই, কিন্তু 2021 সালের 15 আগস্ট প্রমাণ হয়েছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, রব্বে কাবার ওয়াদা সত্য। আফগান জাতির কাছে মাথা নত কইরা বাপ ডাইকা সাইরা দেমা কেন্দ্রবাসী বইলা বিদায় দিছে। যে আফগান তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, তালেবানে কি বলছিল? জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। সেই তালেবানের সাথে চুক্তি করলেই লজ্জা শরম নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আজকের পৃথিবীতে ওই জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মা, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই বদমাশ পুরো পৃথিবীতে আবারও মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার এক মহা ষড়যন্ত্র করতেছে। অমুসলমান ইমানদার, আমাদের দেশে কিছু আমেরিকান এবং পশ্চিমাদের পালিত বালক আছে, আমি এদের নাম দিচ্ছি পালিত বালক। এরা শুধু ওয়েস্ট 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 করে, পশ্চিম পশ্চিম করে, উন্নত বিশ্ব উন্নত বিশ্ব। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কিংবা এই আমেরিকান পলিসির কারণে ফিলিস্তিনের মুসলমানেরা যুগের পর যুগ ইসরায়েল বর্বর হানাদার বাহিনীর কাছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমেরিকার টাকায়, আমেরিকার অস্ত্রে, আমেরিকার সেন্টারে ফিলিস্তিনি মুসলমানদের উপর বছরের পর বছর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এখন আফগানিস্তান থেকে মায়ের খায়া নিজেরা তো ভাগছে, কিন্তু নিজেদের ডলার দিয়া পাকিস্তানে কিছু পালিত বালক তৈরি করছে। এই শাহবাজ শরীফ পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী, এগুলো হলো আমেরিকান পালিত বালক। ভাই শাহবাজ শরীফ আরো বেশি নারাজ হয়েছে। সে বিভিন্ন দেশে বক্তৃতায় গিয়া ট্রাম্পরে খুশি করবার জন্য বলতেছে ট্রাম্পরে নোবেল না দেওয়াটা ঠিক হয় নাই, ট্রাম্প বেশি যোগ্য ছিল নোবেল পাওয়া। এখন প্রিয় মুসলিম উম্মাহ বললেন, হুজুর এই আন্তর্জাতিক আলাপ সালাপ আমরা লোকে গ্রামে এসে করতেছে। ও মুসলিম উম্মাহ, একটু সজাগ হবেন। মুসলমানদের মধ্যে কিভাবে ঝগড়া লাগায় দেখেন। ওই ডোনাল্ড ট্রাম্পের কথায় ওই আমেরিকান ডলার খায়া, মার্কিন ডলার খায়া এই পাকিস্তানের সেনাবাহিনী, এই পাকিস্তানের জেনারেলরা ৭১ যেমন বাংলাদেশের মুসলমানদের উপর হামলা করেছিল, আমেরিকাকে খুশি করবার জন্য একটা স্বাধীন সুন্দর শরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্র আফগানিস্তানে এই পাকিস্তানি জেনারেলরা হামলা করছে। এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। পুরো পৃথিবীতে মুসলিম উম্মাহকে আমাদেরকে জানা দিতে হবে, পুরো পৃথিবীর মুসলিম উম্মাহ সবচেয়ে বড় শত্রু হলো আমেরিকা। পুরো পৃথিবীর মুসলিম উম্মাহ সবচেয়ে বড় শত্রুর নাম কি? সাপের মাথা হলো আমেরিকা। ওই সাপের মাথা যদি কেটে ফেলতে পারেন, ইসরায়েল নামক এই ছাগলের ৩ নম্বর বাচ্চারা এমনি কথা কি বুঝাইতে পারছি? যদি সাপের মাথা কাটতে পারে, যারা অস্ত্র দিয়া, শেল্টার দিয়া, টাকা দিয়া, রাজনৈতিক ভাবে, আন্তর্জাতিক ভাবে, জাতিসংঘের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শেল্টার দিয়া যারা এই ইসরায়েল নামক বর্বর সন্ত্রাসী গোষ্ঠীকে টিকায় রাখছে, এটা হলো আমেরিকা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন বললাম? আমি যে আলোচনা করতেছি, ও প্রিয় মুসলিম উম্মাহ, মুমিন তখন সফল হবে যখন মুমিন ইমানদার হয়ে আল্লাহকে রাজি খুশি করবার চেষ্টা করবে। পৃথিবীর কোনো গোলামি নয়, পৃথিবীর কোনো বড় দেশ, বড় লিডার, কোনো তাগুতের গোলামি নয়। আমরা তো দেখি আওয়ামী লীগ ছিল, হাসিনা ছিল ভারতের গোলাম, এখন তো দেখি ভারতের গোলামি কমছে, কিন্তু আমেরিকার গোলামি বেড়ে গেছে। তাইলে আমি এর জন্য মাঝে মাঝে বলি, আমি এর জন্য সব জায়গায় বলবার চেষ্টা করি যে গোলাম প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলাম গুলো একই আছে। বলেন না, প্রভু চেঞ্জ হয়েছে, প্রভু ভারত থেকে আমেরিকা, কিন্তু গোলাম গুলো একই আছে। ওই পালিত বালক গুলো কিছু ছিল ভারতের, এখন কিছু হয়ে গেছে আমেরিকার। কেউ ভাইরা আমার, মুসলিম আমরা স্বাধীন। মুসলিম কি বলেন? আরে নৌকার মুসলমান, আমি বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝতেছেন না। মুসলিম কি? মুসলমানরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। ওই ওয়েস্টের পালিত বালক গুলো আমাদেরকে বোঝায়, হুজুর হাসিনার গোলামি করা লাগতো, বেরিতে পারতেন না আমেরিকা সহায়তা না করলে। আমি বলি, বেটা তুমি আমেরিকার ডলার খায়া পালিত বালক হইয়া বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করতে পারো। আমরা আন্দোলন করেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আমেরিকার কোথায় না। আমরা এখনো বিশ্বাস করি, যে কারণে আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করেছি, আলেমদেরকে জেলে ভরবার কারণে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে, আলেমদের জানাজা বাংলার জমিনে করতে না দেওয়ার কারণে, বিশ্ববরণ্য আলেম, দেশের সর্বজন সভ্য আলেমদেরকে হত্যা করবার কারণে আমরা যদি এখনো কোন দলের মধ্যে সেরকম কোয়ালিটি দেখি, একই রকম কাজ দেখি, যারা কিনা ইসলাম বিরুদ্ধ অবস্থান নেয়, আলেম ওলামাদেরকে জেলে নিয়ে হত্যা করে কোন নির্যাতন চালায়, ভারত কিংবা আমেরিকার গোলামি করে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতেও বিন্দু মাত্র দেরি করব না। আমরা কি বুঝাইতে পারছি? নাইলে কিন্তু এক গর্তে 10 বার পা দেওয়া লাগবে। অথচ রাসূল বলেছে মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। মুমিন এক গর্তে কি করে না, ভুল করে 2 বার পরে না। আর যদি বারবার ভুল করতে থাকেন, তাইলে গোলামি খালি দেখা যাবে যে প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলাম গুলো একই আছে। ধরেন হুজুর আমি গোলামি করি না, আপনি যে দল করেন ওই দলের মাথা দেখবেন দিনে একবার সিজদা দেয়, রাতে আরেকবার সিজদা দেয়। নাম বললে তার কি থাকবে না, আর নাম বললাম তো বুঝে নিয়েন
আপনি গোলামি করেন না, কিন্তু আপনার লিডার হয়তো ভারতীয় গোলামি করে, নাহলে আমেরিকার গোলামি করে। আমি বলি ভাই, আমাদেরকে একমাত্র আল্লাহর গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ রাজি খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব কে? আর মুসলমান নগরবাসী চিল্লা বলে কে? আর যারা আওয়াজ করে বলো আমাদের মালিক কে? আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমরা একমাত্র রব্বের গোলাম। আমরা আমেরিকার গোলামি করি না, ভারতের গোলামি করি না, হাসিনার গোলামি করি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলামি করি না। আমরা একমাত্র গোলামি করি কার? যদি এদেশে আবার কেউ কোরআন অবমাননা করে, আমরা হাসিনাকে যেমন দেখি না, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখবো না। যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যদি কোরআনকে কেউ অবমানিত করে, আগের ভালো যেভাবে ধৈর্য উঠেছি, প্রয়োজনে জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, ফাঁসির কাজটা করেছি, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, এই জমিনে যদি আবার কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালায়, আমরা তাদেরকে চোখ ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের করতে পারি মাস্টার ঘুরিয়ে দিকে ভিন্ন মাত্র কাজ বন্ধ করবো না। ক্লিয়ার থাকা চাই, নাইলে 2 দিন পরে পরে খালি দেখবেন শত্রু চেঞ্জ হইতেছে, কিন্তু প্যাটার্ন একই, মানে একই কাজ, কিন্তু লোক পাল্টাইতেছে, চেয়ার পাল্টাইতেছে, গতি চেয়ার না, চেয়ার ঠিকই আছে, কিন্তু চেয়ারের যে লোক বয় এটা খালি পাল্টাইতেছে, কিন্তু কাজ কি হইতেছে? আমরা আগে শুনতাম, আপনাদের মনে আছে কিনা, শেখ হাসিনার সময়ে আল্লাহ না করো কোনো কোরআন অবমাননা ফেসবুকে কিংবা কোনো আল্লাহ নবীকে গালি দেওয়া কিংবা যে কোনো ইসলাম অবমাননা হইলেই হাসিনা ঠাস করে আসা সাংবাদিকদের সামনে বলতো আইডি হ্যাক হয়েছে। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছে? কি বলতো? ওই যে গান মনে আছে, কিছু হয়নি, জানা নাই শোনা নাই, আইডি হ্যাক হয়েছে, কে আইডি হ্যাক করছে, এটা কার আইডি, সে কি বিচার দিচ্ছে কিনা, থানায় আইডি হ্যাক করছে, মামলা করছে কিনা, কোনো কিছু জানা নাই শোনা নাই, কি হয়েছে? এখন আর এক নতুন গল্প শুরু হয়েছে এই গভর্নমেন্টের আমলে। কোন জায়গায় কিছু অবমাননা হইলেই কয়েকটা পাবেন। আমার প্রশ্ন, নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা নাম করা পাবলিক নাম করা একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথে এই বাংলাদেশের অজপাড়া গায়ের সাধারণ পোলাপান, অজ্ঞানী পোলাপান, 3.4 পয়েন্ট পাওয়া পোলাপান পড়তে পারে না, সব জ্ঞানী মেধাবীরা পড়াশোনা করে। এত বড় একটা ভার্সিটিতে পাগলের কাজ কি? এত বড় একটা ভার্সিটিতে পাগলের কাজ কি? আপনি বলতেছেন এটা পাগল, আমি তো বলি এটা যে পাগল বলে এটা সহ সব কটারে পাগলা রাখা দরকার। যদি এটা পাগল হয়, যেগুলো এরা এখানে রাখছে ওগুলো আরো বড় পাগল। আর একটা বিষয় খেয়াল করছেন কিনা, পাগল যেগুলো এগুলো খালি কোরআন অবমাননা করে, কোনদিন গীতা, বাইবেল, ত্রিপিটক কিংবা অন্য ধরনের কোন ধর্মগ্রন্থ অবমাননা করে। এটা আবার কোন পাগল? ওই যে আফগানের মোল্লা রাজার পিঠে সাইজ করে দিছিল না, প্রথমে বলে সন্ত্রাস, মৌলবাদী, জঙ্গিবাদী, পরে কয় বাবা দুহায় আসো, কাতারে আসো, একটা চুক্তি করি, তোমরা ভালো মানুষ, মুক্তিযোদ্ধা, আসো চলে যাই। তোমরা যখন পিটানি দিবে, বাংলাদেশের তাওহীদি জনতা যখন ফেপা যাবে, হাসিনার মতো তখতে তাও জ্বালা দিবে, তখন আর পাগল বলবার ফেপ পাবি না। এজন্য বলি সাবধান হয়ে যাও। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু যে কোরআন আমার রবের কালাম, যে কোরআন আমি বুকে ধারণ করি, লক্ষ লক্ষ হাফেজ সেই কোরআন সংরক্ষণ করে, সেই কোরআনের প্রতি ঈমান আনার কারণে আমি ঈমানদার, সেই কোরআন পড়ার কারণে, নামাজ পড়বার কারণে আমি জান্নাতে যাব। আমার সেই কোরআনকে যে আমার কোরআনকে অবমাননা করবে, আর কোন আইন দেখবো না, আগামীতে যে কোরআন অবমাননা করবে, ওপেন বলে দিচ্ছি, ও পাগুলো উঠিয়ে রাস্তার মধ্যে ল্যাম্পোস্টে তুলে রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
দেন নাই। যে পা কোরআনে লাগবে, যে হাত কোরআন ছিড়বে, ওদের হাত পা কিন্তু ঝুলাই দিতে হবে। বলবেন হুজুর আপনি যে বইলা গেলেন প্রথম মামলা খাবো, এই মামলা হলো হুকুমের আসলে আমার যান, আমি হবো ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করো। কত বড় শয়তানি চিন্তা করছেন, কত বড় শয়তানি। সেই নরওয়েতে, সেই ডেনমার্কে কোরআন অবমানন হয়, আপনি গর্জে ওঠেন। ওলামায়ে কেরামের মনে থাকার কথা, ডেনমার্কে কোরআন অবমানন হয়, বাংলাদেশের মানুষ আন্দোলন করে। অথচ আমার দেশে 90% মুসলমানের দেশ বলা হয়, এদেশে দিনে দুপুরে কোরআনকে ছিঁড়ে, কোরআনকে পায়ের নিচে রেখে তারপরে ওই অবস্থাটা ভিডিও করে আবার মানুষ যখন ফিরাইতে আসে বলে কি আমার টাকা দিয়ে কিনছে, আমি যেমন সেটা করবো। কত বড় দাম্ভিক, কত বড় অহংকারী। সে কোরআন আবার ছিঁড়া ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে ছাড়ে। ওই কোরআন যেভাবে ছিঁড়ছে ওটার এইভাবে ছিঁড়ে ফেলা দরকার ছিল, ছিঁড়ে ফেলা দরকার ছিল। মুসলিমদের অন্তরে কষ্ট দিবেন না। যদি বলেন হুজুর আপনারা এই উগ্রবাদী কথা বলেন কেন, একজন একটা কাজ করে ফেলছে, এত উগ্রবাদী এটাই না ছিঁড়ে ফেলবেন, এ করবেন, এই করবেন, সেই করবেন, এগুলো বলেন আপনারা তো হুজুর বাক স্বাধীনতায় বিশ্বাস নেই। ছেলে সময় বলা আছে এই বাদামগুলো নিয়ে আসলে আমার কাছে, আমি টাকা দিব। কি আশ্চর্য রে ভাই, তোমার দুইবার বললাম, আবার ভাবতেছে। তো বলতেছিলাম যে এরা বলবে হুজুর আপনারা মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী বলে কি বলে না, হুজুর আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন না, এরকম ইয়া করে ওঠেন, চেপে ওঠেন। এসে আপনাদের একটা ঘটনা মনে করাই দিই, খুব ইন্টারেস্টিং এবং খুব হাসবেন না, হাসার জন্য বলতেছিলাম। বাংলাদেশে একজন ইউটিউবার কিংবা পরবর্তীতে খুব ভাইরাল, বিভিন্ন অনেক তো ফাহেসা কাজ, বাজে কাজ করে ভাইরাল হয়েছে, আপনাদের পার্শ্ববর্তী এলাকার একটা ছেলে। আমরা যখন কারাগারে ছিলাম তখন এই লোক রবীন্দ্রসঙ্গীত গাইছিল। কি সঙ্গীত? একটু বেঙ্গায় বেঙ্গায়। লোকটার নাম হলো বগুড়ার হিরো আলম। রবীন্দ্রসঙ্গীত গাইছিল, মনে আছে আপনাদের? ওনাকে নিয়ে কথা বলা বা ওনাকে নিয়ে এখন হাসাহাসি করা এটা আমার উদ্দেশ্য না। এই লোক, এই কিছু লোক আছে এদের জ্বালাই মোবাইল টোবাইল খোলা যায় না, ফেসবুক ইউটিউব খুললে মনে হয় আল্লাহ এরা কি শাস্তি যে আমরা মোবাইল কিনছিলাম এদের জন্য, মনে হয় এর থেকে বড় শাস্তি আর হইতে পারে না, খালি এদের ভিডিও আছে। তো এটা আমার উদ্দেশ্য না বলা। রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল, আমরা তখন কারাগারে কিছু নিউজগুলো দেখতাম, আপনাদের মনে আছে না ভুলে গেছেন সবাই? রবীন্দ্রসঙ্গীত, ওই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কারণে রবীন্দ্রনাথের যেগুলো উম্মত, নাউজুবিল্লাহ, এরা আল্লাহর নবীর উম্মত না, এরা আল্লাহর বান্দা না, রবীন্দ্রনাথের বান্দা যেগুলো, রবীন্দ্রনাথের গোলাম, এই রবীন্দ্রনাথের গোলামগুলো লেনজায় আগুন জ্বলে গেছিল। আমাদের রবি ঠাকুরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, এই হিরো আলম কেন তুমি আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে সঙ্গীত গাইলে, তোমার সুর নাই, কিছু নাই। একেবারে তেলে যেগুলো জ্বলে গেছে, সবগুলো ল্যাম্পে আগুন লেগে গেছে। হিরো আলম কত বড় সাহস, আমাদের রবি ঠাকুর, আমাদের গুরুজিকে নিয়েও এভাবে ব্যঙ্গ করলো। আসলে কি সে ব্যঙ্গ করছে নাই, বেটা সুর নাই, করবে কি? যেমন পাশে গাইছে হিরো আলমের সুর নাই, যেমন পাশে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ওমা কেন গাইলো, এই করলো সেই করলো, হাই রে। আপনারা মনে আছে কিনা তৎকালীন সময়ে ভণ্ড ডিবির প্রধান ওই বাটপার ডিবি হারুন, তার অফিসে হিরো আলমকে ডেকে নিয়েছিল। আমি জানি না, আমি জেলা থেকে জানি, আপনারা সব বুঝে গেছেন। হিরো আলমরে যে ডিবি হারুনের এনে ডেকে নিয়েছিল, এমনকি ডাইকে নিয়ে হিরো আলমকে বলছে যে তোমার গ্রেফতার করা হবে যদি আর কখনো এই ধরনের রবীন্দ্রসঙ্গীত গাও। সে মুস্তেকা দিছে, জীবনে কোনোদিন আর আমি রবীন্দ্রসঙ্গীত গাইব না। ও মুসলমান ইমানদার, ও নওগাঁর মুসলমান, ঘটনাটা হেসে উড়িয়ে দিবেন না। খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে। এদেশের কালচারাল ফ্যাসিস্ট, এদেশের কালচারাল জালেম যেগুলো আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির সবচাইতে বড় শত্রু, যেগুলো এই তথাকথিত সুশীলরা রবীন্দ্রনাথের সঙ্গীত হিরো আলম গাইলে তাদের গায়ে জ্বালা পোড়া হয়। রবীন্দ্রনাথের সঙ্গীত হিরো আলম বেসরা গলায় গাইলে তাকে গ্রেফতার করতে বলে, তাদের পিণ্ডিতে আগুন জ্বলা যায়, তারা গ্রেফতার করায়া ওখানে হুমকি দুমকি দেয়া। জীবনে আর কোনদিন হিরো আলম যাতে সঙ্গীত গাইতে না পারে ওই মুসলেকা নেই। কিন্তু এই একই ভণ্ডগুলো যখন আমার
রসুলকে কটূক্তি করা হয়, কখন আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, যখন কোরআনকে অবমাননা করা হয়, এদেশের তাওহীদবাদী প্রজন্ম গর্জে ওঠে, মুসলমান সহ্য করতে পারে না। তখন এই ভণ্ড সুশীল রায়, এই ভণ্ড এই রবীন্দ্রনাথ, এর উম্মত গুলো, এর বক্তগুলো তখন বলে হুজুররা মৌলবাদী, জঙ্গিবাদী বলে, কি বলে না? রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোমরা মনে করো ব্যঙ্গ হয়ে গেছে, জৈলাপুরা ছাই হয়ে যাও, মানুষকে গ্রেফতার করো, ট্রেড দাও, ওখানে নিয়ে মুসলে কারাকো, আর জীবনে রবীন্দ্র সঙ্গীত গাইবে না। অথচ আমার রসুল সরকার আলমকে ব্যঙ্গ করলেও ওদের গায়ে ধরে না, উল্টা তোরা আরো আলেমদেরকে, তাওহীদি জনতা যারা করছে ওঠে তাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দাও। তোদের সাথে বন্ধ, তোদের চাইতে বাটপার দুনিয়াতে আর কেউ নাই। আরে তোদের রবি ঠাকুর তো হলো পতিতালয়ের হেডমাস্টার, পতিতালয়। আমরা অবাক হয়ে গেছেন হুজুর এটা কি করে, বড় কি আর হেডমাস্টার? অবৈধ প্রেম মেলামেশা, বিবাহ বহির্ভূত সম্পর্কে হেডমাস্টার এই রবি ঠাকুর। ইতিহাস পড়েন, জানেন অত মিথ্যা হলে আমার যা লাগে আমি তা দিব। ইতিহাস পড়েন, এই লোক তোদের কাছে এত সম্মানী, আমাদের কাছে কোটি কোটি রবি ঠাকুর না, যদি পুরো পৃথিবীর রবি ঠাকুর একত্রিত হয়, আকায়ে নামদারের একটা চুলের আগায় যে গাম আসে ওই গাম মুবারকের সমান মূল্য এদের নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এখনো শত শত কোটি মুসলমান ভালোবাসে, যে সরকারে আলম, পুরো পৃথিবীর মুসলিম উম্মার আয়োজন, নেতা। আরে বেটা, এখনো পুরা পৃথিবীতে একটা মাত্র বিষয়, যে বিষয় এমন একটা লোক যার ব্যাপারে কথা বললে 100 কোটির উপরে মানুষ গর্জে ওঠে, সমস্ত পৃথিবীর ক্ষমতার মস্তক গুলো কাঁপতে থাকে, তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আমি বলি, কারো অন্তরে ভালোবাসা তৈরি করতে হলে ছবি দিয়া, এটা আমি মাঝে মাঝে আওয়ামী লীগের লোক দেখতে বলতাম, যে ছবি দিয়া, ভাস্কর্য দিয়া, টাকার মধ্যে ছবি দিয়া, ব্যাংকে, আদালতে, মাদ্রাসায়, স্কুলে, সব জায়গায় বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড, বড় বড় ছবি, ব্যানার লাগাইয়া, পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বুকের মধ্যে, বল্টুর মধ্যে শেখ মুজিবের কন্যা লাগাইয়া, তারপরেও 16 মিনিট যায় নাই 5 আগস্টের, 16 মিনিটও যাইতে পারে নাই 16 বছরে যে চেতনা ব্যবসা, যে মূর্তি আর ভাস্কর্য বানাইছে, 16 মিনিট যাইতে পারে নাই, কল্লা বেরা মারো টান, মূর্তি হয়ে গেছে খানখা। অথচ একটা মূর্তি নাই, একটা ভাস্কর্য নাই, একটা ছবি নেই, কোন টাকার মধ্যে, কোন কিছুর মধ্যে দিতে হয় নাই। আজও পৃথিবীর শত শত বছর পরেও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রেমিক, এত ভালোবাসার মানুষ পাওয়া যায় যে মুহাম্মদ আরবিকে নিয়ে কেউ একটা কথা বললে পুরা পৃথিবীর শত শত কোটি মুসলমান একত্রে রাজপথে নেমে আসে। আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তোরা যখন কটূক্তি করিস, তোদের রবি ঠাকুরের কথা গায়ে লাগে, তোদের নেতা নেত্রীর কথা তোদের গায়ে লাগে, আর আমাদের গায়ে লাগলে আমাদেরকে বলিস মৌলবাদী, জঙ্গিবাদী। আমি বলি চিটিং ছাইরা ভালো হয়েছে। প্রিয় ভাইয়া আমার, বন্ধুগণ আমার, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমি। আর লম্বা করতে পারবো না, শুধু আমি আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল। কারা সফল বলেন না? কারা সফল? মুনাফিকরা, বেঈমানরা, খ্রিস্টানরা, মুশরিকরা। মুমিনরা সফল, প্রকৃত ঈমানদার হইতে হবে তোমাদের। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তখনই তুমি হতে পারবা যখন তুমি খুশুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে নামাজ আদায় করো। কি করবা? তাইলে প্রকৃত ঈমানদারকে যে একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, খুশুর সাথে নামাজ আদায় করে। আমরা সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? যারা হাত তুলছিল তারা কি করবো না? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর গুনাহ করবো না।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন, সকল মুমিনের প্রথম সিফাত, প্রথম গুণাবলী হলো সেই সকল তখনই হবে যখন সে আল্লাহ পাকের কাছে সিজদায় অবনত হয়। এখন বুঝবেন না, শুক্রবার জুমার দিনে জুমার নামাজ করে বের হইলে মনটা ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত সফল মুমিন হলো তারা যারা কোনো ফাহিশা কাজে জড়িত হয় না, গান বাজনা